রাজধানী ইসিবি চত্বর থেকে তারেক রহমানের জনসভার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, একটু জানতে চাই, 2টার দিকে বিএনপি চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা ছিল, এখন কতক্ষণ সময় লাগতে পারে, কখন নাগাদ তিনি যোগ দিবেন, এবং একই সাথে জানতে চাই নির্বাচনী এলাকার জনসভায় যে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ কি বলছে। আপনাকে ধন্যবাদ। বলছিলেন সকাল থেকে এখানে ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দলীয় সাধারণ নেতাকর্মীরা এসেছিলেন এবং এখন দুপুর বাজে 2টা, এই টাইমে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছিল, যদিও এখন পর্যন্ত তিনি এখানে এসে উপস্থিত হতে পারেননি। আজ রবিবার, সাপ্তাহিক প্রথম কর্মদিবস, একটি দিন উপলক্ষে এখানে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে এই সভাটি কোনো জনসভা না করে একটি পথসভার মতো করে করেছে বিএনপি, এবং তারেক রহমান এখানে এসে থেকে 16 আসনে যেই আমিনুল হকের যে আসনটি রয়েছে সেখানে তিনি যাবেন, সেখানে হয়তো তিনি কিছুক্ষণ সময় বেশি থাকবেন। যদিও এখন পর্যন্ত তারেক রহমানের আসার কখন নাগাদ আসতে পারেন আমরা এতদিন পর্যন্ত যেই কয়টি জনসমাবেশ বা পথসমাবেশ তারেক রহমানের দেখেছি সবগুলোতে তার বেশ সময় কিছুটা হলো বিলম্বিত হয়েছে। তো এখানেও আশা করা যায় আরো একটা নাগাদ তিনি এখানে এসে উপস্থিত থাকতে পারবেন। আমি যদি একটু দেখাই, মঞ্চের আশেপাশে সাধারণ নেতাকর্মীরা রয়েছেন এবং যেহেতু স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, আশেপাশে ছোট শিশু স্কুল কলেজের ছোট শিশুরা রয়েছেন তারেক রহমানকে এক নজর রাস্তায় যেহেতু দাঁড়িয়ে দেওয়া যাচ্ছে না, আশেপাশে ফ্লাইওভার সাধারণ মানুষরা অবস্থান নিয়েছে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে, এবং প্রত্যেকেই বেশ উচ্ছ্বসিত। এবং বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারেক রহমান এই প্রথমবারের মতো নির্বাচন করছেন এবং ঢাকা 17 আসনে তিনি নির্বাচন করছেন। ঢাকা 17 আসন একটি বিলাসবহুল এলাকা হলেও এখানে তৃণমূল সাধারণ মানুষেরও বসবাস রয়েছে। সকলেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্তুষ্ট বলেও আমাদেরকে আশ্বস্ত করেছে এখান তাদের নেতাকর্মীরা, এবং ঢাকা বিভাগীয় প্রতিটা বিভাগে তারেক রহমানের জনসমাবেশ শেষে এখন নির্বাচনের আর মাত্র একদিন প্রচারণার সময় রয়েছে। এই 8 তারিখ, এই 9 তারিখ তিনি এই ঢাকা উত্তর এবং দক্ষিণ দুটি ভাগে ভাগ করে আজকে থেকে এই পথসভা শুরু করেছে। আরেকটি কথা বলে রাখি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার পথসভা এবং নির্বাচনী সভার মাঝে ঢাকার দুটি জায়গাতে তিনি পথসভা করেছেন। এর আগে একটু হচ্ছে উত্তরে, সেটি ময়মনসিংহ জনসভা শেষ করে ফেরার পথে উত্তরে একটু করেছেন, এবং এর আগে ভাষণ ঢাকা 17 আসনে একটি জনসমাবেশের মতো করেছিলেন। আজ নির্বাচনী প্রচারণার 8 তারিখ এবং 9 তারিখ সর্বশেষ প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান এই 6টি আসনের শুরুটা আজকে 17 আসনে শুরু করবেন এবং পরে তারেক রহমান এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি তাদের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে। তো ন্যান্সি, এখানকার পরিবেশটি এখন এরকম, এই যে রাস্তার পাশে মঞ্চটি হওয়াতে নিশ্চয়ই মাহিলা, আপনাকে ধন্যবাদ। তারেক রহমান যোগ দিলে আপনার মাধ্যমে সেই খবরাখবর আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, মাহিলা আমাদেরকে ইসিবি চত্বর থেকে তারেক রহমানের জনসভার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন।